আচ্ছা ঠিক আছে, শুরু কর। এখানে 18 নম্বর প্রশ্নটার মধ্যে তিনটা বীজগণিতিক রাশি দেওয়া আছে। এখানে যেটা প্রথম রাশি দেওয়া আছে সেটা হচ্ছে 18x plus y whole cube, 18x plus y whole cube। এখানে আমি প্রথম রাশি লিখে আমি রাশিটা লিখলাম 18x plus y whole cube। তারপর তোমার লক্ষ্য করতে হবে এখানে 18 কে কিভাবে ভাঙানো যায়। তো এখানে ভাঙানোর ক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সবচেয়ে ছোট সংখ্যাটা কিভাবে ভাঙালে পাওয়া যায় সেটা লক্ষ্য করতে হবে। আমরা যদি লিখি 18 কে 2 দ্বারা যদি আমরা দেই তাহলে আসে 9, 3 কে যদি 3 দ্বারা দেই 3 হয় 9। ঠিক আছে, এভাবে ভাঙাতে হবে। তাই এখন আমরা এভাবেও লিখতে পারি 18 কে 2 into 9, এভাবেও লেখা যায়। কিন্তু 9 কে যদি ভাঙানো যায় তাহলে ওটাকেও ভাঙিয়ে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা 18 কে ভাঙাইলে পাই 2 into 3 into 3 আর x plus y whole cube। x plus y whole cube এর একটা সূত্র আছে, গণনির্ণয়ের সূত্র। তো সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। আমরা এখানে অ্যাপ্লাই করব x plus y, যেহেতু হোল কিউব তার উপর পাওয়ার মানে কিউব মানে 3 যেহেতু পাওয়ার, তাহলে 3টা x plus y নেব, 3টা x plus y নেব। কারণ আমরা জানি a কিউব সমান হচ্ছে a into a। এই জন্য আমরা x plus y whole cube লিখতে পারি x plus y into x plus y into x plus y। এখানে একই রকম ভাবে 24 কে ভাঙালে আমরা যেভাবে যেটা পাই 24 কে এভাবে ভাঙাতে হবে 2 12 2 দিয়ে দিলে হয় 6, 2 দিয়ে দিলে হয় 3। তাহলে 24 কে ভাঙালে পাওয়া যায় 2 into 2 into 2 into 3 x plus y whole square। যেহেতু এখানে কিউব থাকলে 3টা x plus y লিখতে হবে, এখানে x plus y whole square থাকলে 2টা x plus y লিখতে হবে। তারপর 32 কে ভাঙালে আমরা জানি 5টা 2 গুণ করলে হয় 32। তার মানে হচ্ছে 32 কে ভাঙলে আমরা 5টা 2 পাই। তো 5টা 2 আমরা লিখলাম। তারপরে x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র প্রয়োগ করলাম। এখানে x plus y into x minus y। তো এখানে লক্ষ্য করতেছি যে আমরা তিনটা রাশির মধ্যে কোন জিনিসটা কমন। তিনটা রাশির মধ্যে এই যে সংখ্যাগুলোর মধ্যে তুলনা করলে দেখা যায় এখানে তিনটা মধ্যে কমন আছে 2 আরো আছে। যেমন প্রথম রাশিতে 2 আর নেই, একটাই আছে। এখানে তিনটা 2 আছে, এখান থেকে আমরা কমন নেব একটা। আর এখান থেকে আছে 5টা 2 থেকে নেব একটা। তার মানে তিনটা রাশিতেই একই রকম নিতে হবে। তাহলে একই রকম নিলে আমরা তিনটা রাশিতে 2 পাই একটা। আর এখানে 3 আছে দুইটা, এখানে 3 আছে একটা, এখানে কোনো 3 নেই। তার মানে 3 কমন নেওয়া যাবে না। আর বাকি যে এখানে দুইটা 2 আছে, বাকি 4টা 2 আছে এখানে, কিন্তু প্রথম রাশিতে যেহেতু কোনো 2 নেই সেই ক্ষেত্রে আমরা কোনো 2 আর কমন নিতে পারবো না। অনলি 2 একটা কমন যাবে। মানে কমন নিতে হলে এখানে লক্ষ্য করতে হবে যে রাশিগুলো থাকবে সেই রাশিগুলোর প্রত্যেকটার মধ্যেই একটা জিনিস থাকতে হবে কমন যাইতে হলে। তাহলে এখানে শুধু কমন আছে সংখ্যার ক্ষেত্রে শুধু 2 কমন, তাহলে একটা 2 নিতে পারবো। আর বীজগণিতিক রাশির মধ্যে যেগুলো আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে x plus y, এখানে x plus y আর এখানে x plus y। আর বাকি যেটা আছে এখানে একটা x plus y আছে, এখানে দুটো x plus y আছে, আর এখানে আর কোনো x plus y নেই, শুধু x minus y আছে। তাহলে তিনটা রাশির মধ্যে শুধু একটাই x plus y যা কিনা কমন নেওয়া যায়। তাহলে আমরা নির্ণয় গসাগু লিখতে পারি 2x plus y, 2x plus y। ওকে, আমরা 18 নম্বর পরে 19 নম্বর অঙ্কটাতে যদি লক্ষ্য করি, এখানে দেওয়া আছে তিনটা রাশির মধ্যে যে প্রথম রাশিটা a স্কয়ার b a কিউব মাইনাস b কিউব। ওকে, তো এখানে a স্কয়ার মানে হচ্ছে a into a আর b তো একটা আছে তাহলে b। ওকে, এখন আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা প্রথমে তিনটা সূত্র লিখেছিলাম। এই তিনটা সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা জানি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা এখানে a কিউব মাইনাস b কিউবের জায়গায় এটা লিখতে পারি সূত্র অনুসারে। তো দ্বিতীয় রাশিটা কি হচ্ছে a স্কয়ার b স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তো এখানে যেটা হচ্ছে এখানে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার মানে আমরা বলবো a into a, b স্কয়ার মানে হচ্ছে b into b। তো এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এর আগে আমাদের সূত্র গঠন করে নিতে হবে। একটা সূত্র গঠন করে নিতে হবে কিভাবে, তো আমরা a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার, তারপর স্কয়ার দিলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তার মানে a স্কয়ার কে যদি আমরা স্কয়ার করি তাহলে a টু দি পাওয়ার 4 হয়। ঠিক আছে, তারপর এখানে a স্কয়ার b স্কয়ার আছে, এখানে কয়টা আছে, একটা আছে। তো আমরা এখানে লিখব দুইটা কেন লিখব একটু পরে বুঝবো কেন লিখবো আমরা দুইটা।
তো এখন যদি আমরা 2 লিখি, 2 ইনটু a স্কয়ার আর ইনটু b স্কয়ার, তারপরে আমরা b টু দি পাওয়ার 4 কে ভাঙাতে পারি যে b স্কয়ার তার উপরে স্কয়ার, b স্কয়ার কে তার মানে এখানে স্কয়ার আর 2 গুণ করলে হয় 4, পাওয়ারে গুণ করলে আমি আগেই বলেছি যে পাওয়ারে গুণ করলে কি হয়, পাওয়ারে গুণ করা যায়। তো এখানে যেহেতু 2 আর 2 তাহলে 4 হবে, তার মানে b স্কয়ার কে যদি আমি স্কয়ার করি b টু দি পাওয়ার 4 হয়। তো এখানে যেহেতু একটা স্কয়ার b স্কয়ার ছিল, তা আমি লিখেছি দুইটা লেখার ফলে এখানে বেশি হয়ে গেল একটা, সেই জন্য আমাকে মাইনাস করতে হবে একটা স্কয়ার b স্কয়ার। তো এখন আমরা যদি a স্কয়ার কে a বিবেচনা করি আর b স্কয়ার কে b বিবেচনা করি, তাহলে আমরা সূত্র পাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমরা সূত্রটা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। যদি আমি ab বিবেচনা করি, এখানে কিন্তু আছে a স্কয়ার, এর জায়গায় a স্কয়ার আর b এর জায়গায় কি আছে b স্কয়ার। তো সেই সূত্র অনুসারে আমি এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার তার উপরে হোল স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হলো। আর এখানে a স্কয়ার b স্কয়ার জায়গায় আমরা কি লিখতে পারি, একই ভাবে আমরা লিখতে পারি ab তার উপর হোল স্কয়ার। কারণ হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করব, আমরা যদি এভাবে যদি লিখি একটা জিনিসের উপরে ab হোল স্কয়ার মানে হচ্ছে আলাদা আলাদা যদি স্কয়ার করা হয় a স্কয়ার ইনটু b স্কয়ার, তার মানে a স্কয়ার b স্কয়ার কে এভাবে লেখা যায় ab হোল স্কয়ার। তারপর আমরা কি করলাম, এখানে আমরা এটাকে ধরবো a, এটাকে ধরলাম আমি a অথবা x বিবেচনা করলাম, এটাকে ধরলাম y, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র কি হয় a প্লাস b। তার মানে এখানে যদি আমি এটাকে x বিবেচনা করি, এটাকে যদি y বিবেচনা করি, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র হবে x প্লাস y। তাহলে x হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর y এর জায়গায় লিখবো কি ab, y এর জায়গায় কি লিখবো ab। তাহলে আমরা লিখতে পারি সূত্র অনুসারে x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র অনুসারে x প্লাস y, x এর জায়গায় হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, y এর জায়গায় হচ্ছে ab। আবার হবে কি শুধু এখানে প্লাসের জায়গায় এখানে হবে মাইনাস, আমরা এটা সূত্র জানি, ঠিক আছে। তাহলে এখানে x এর জায়গায় লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার আর মাইনাস y এর জায়গায় লিখবো কি ab। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করা হলো। তারপর আমরা সাজিয়ে লিখি, সাজিয়ে বলতে এখানে মাঝখানে আমি a প্লাস b নিয়ে আসলাম আর b স্কয়ারটাকে b এর জায়গায় নিলাম, তাহলে হবে যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। আর এখানে যেগুলো ছিল a ইনটু a b ইনটু b একই রকম ভাবে থাকলো, ঠিক আছে। তাহলে তৃতীয় রাশিটা কি হচ্ছে a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4। তো এখান থেকে প্রথমে লক্ষ্য রাখতে হবে এখানে এই রাশিটার মধ্যে তিনটা পদ, এই রাশিটার মধ্যে কয়টা পদ, তিনটা পদের মধ্যে কমন যে জিনিসগুলো আছে এগুলা কমন নেওয়া যায় কিনা সেটা আমি লক্ষ্য করি। তো এখানে আছে a কিউব মানে হচ্ছে তিনটা a, b স্কয়ার মানে দুইটা b, আর এখানে হচ্ছে a স্কয়ার মানে দুইটা a আছে আর b কিউব মানে তিনটা b আছে, আর এখানে a একটা b চারটা। তো এগুলোর মধ্যে কমন যেগুলা যায় ওইগুলো আমি কমন নিতেছি, আমি a স্কয়ার থেকে a কমন নিলাম আর b স্কয়ার কমন নিলাম। তাহলে প্রথম পদ থেকে আমি a স্কয়ার b স্কয়ার কমন নিলে, a কিউব থেকে a স্কয়ার কমন নিলে থাকতেছে শুধু a স্কয়ার, a কিউব থেকে a কমন নিলে শুধু a স্কয়ার আর b স্কয়ার তো কমন নেওয়া হলো, ঠিক আছে। তারপরে এখান থেকে a স্কয়ার থেকে a কমন নিলে একটা a থাকবে, b কিউব থেকে b স্কয়ার কমন নিলে শুধু b থাকবে। তার মানে দ্বিতীয় পদ থেকে যদি আমি a b স্কয়ার কমন নেই শুধু ab থাকে, শুধু ab থাকে, b স্কয়ার কমন নিলে b কিউব থেকে একটা b আর a স্কয়ার থেকে একটা কমন নিলে a থাকে। আর এখানে a b টু দি পাওয়ার 4 থেকে, তার মানে এখানে a একটা কমন যাবে, a থেকে a কমন নিলে এখানে আর কোনো a থাকবে না, b টু দি পাওয়ার 4 থেকে b স্কয়ার কমন নিলে শুধু b স্কয়ার থাকে। তো এখানে আমি আবার a কে a রাখবো, b স্কয়ার কে ভাঙিয়ে লিখবো যে b ইনটু b, আর যা আছে ওটা তাই হবে। তা এখন লক্ষ্য করা যাক গসাগুর মধ্যে কি কি কমন যায়। গসাগু মানে তো আমরা জানি কমন, তো সেই ক্ষেত্রে আমরা তিনটা রাশির মধ্যে কোন কোন জিনিসগুলো কমন সেগুলো আইডেন্টিফাই করব। এখানে দেখতেছি যে আমরা কমন বলতে বোঝাচ্ছে এখানে তিনটা রাশির মধ্যে কমন নিতে হবে, দুইটা রাশির মধ্যে কমন যায় আরেকটা রাশির মধ্যে কমন নেই, এরকম কোনো কিছু নেওয়া যাবে না গসাগুর ক্ষেত্রে। তো এখানে আমরা দেখতেছি a, এখানেও a আছে, এখানেও a আছে, তার মানে তিনটার মধ্যে কমন আছে a, তাহলে একটা লিখলাম a, তারপর একটা a লিখলাম, তারপর আমরা দেখবো যে b কমন যায় তিনটার মধ্যে, এরকম কয়টা b আছে, ঠিক আছে। এখানে একটা b আছে, এখানে একটা b আছে, এখানে একটা b আছে, মানে তিনটা রাশির মধ্যে কমন যায় এরকম ভাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা b, এখান থেকে একটা b, এখান থেকে একটা b, এই তিনটার মধ্যে একটা নিলাম, ঠিক আছে। আর কোনো a এমন নাই যে তিনটার মধ্যে a আছে, এখানে একটা a আছে, এখানে একটা a আছে,
বাট তৃতীয় রাশির মধ্যে কোনো এ নাই, তার মানে কমন যাবে না। এখানে আর কোনো বি নেই, এখানে একটা বি আছে কমন নেওয়ার পরে, ঠিক আছে, কিন্তু এখানে নেই। এটার মধ্যে আছে একটা বি, এখানে একটা তৃতীয় রাশিতে বি আছে, থাকলেও এই দুটার মধ্যে থাকা সত্ত্বেও নেওয়া যাবে না, কারণ এখানে আর কোনো বি নেই কমন নেওয়ার মতো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এ বি এর ক্ষেত্রে আমরা কমন পাইলাম শুধু একটা এ একটা বি। আর এখানে দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে দ্বিতীয় রাশির মধ্যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তৃতীয় রাশির মধ্যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে তিনটা রাশির মধ্যে একটা কমন যাবে, ঠিক আছে। আর এমন কোনো কিছু নেই যে কমন নেওয়ার মতো তিনটা রাশির মধ্যে, সেই ক্ষেত্রে আর কোনো কিছু কমন নেওয়া যাবে না। তো কমন নেওয়ার ফলে আমরা যা দেখতে পারতেছি যে নির্ণয় গসাগু হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। ঠিক আছে, 20 নাম্বার যে অঙ্কটা সেটা হচ্ছে যেখানে এখানে প্রথম রাশিটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটার মধ্যে a আছে, প্রত্যেকটার মধ্যে কি আছে, a আছে। তো a কিউব থেকে যদি আমি a কমন নেই, a কিউব থেকে a কমন নিলে আসতেছে a স্কয়ার, a কিউব থেকে a কমন নিলে কি আসতেছে a স্কয়ার, আর 3a স্কয়ার থেকে a কমন নিলে থাকবে মাইনাস 3a, আর এখানে a কমন নিলে মাইনাস 10। তো এখন যেটা হচ্ছে এই যে রাশিটা a কমন নেওয়ার পরে যে রাশিটা আছে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেই রাশিটাকে আমার কি করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর তো আমরা বলছি প্রথমে, আমি এই চ্যাপ্টার শুরুতে আমি এক্সপ্লেইন করেছি যে মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করতে হয়। তো মিডল টার্ম হচ্ছে মধ্যপদ, এখানে যে মাইনাস 3 আছে সেটাকে আমি কিভাবে ভাঙাতে পারি। এই ক্ষেত্রে যেটা করতে হয়, এখানে স্কয়ারের আগে কি আছে সহগ হিসাবে 1, আর লাস্ট যে পদটা হচ্ছে 10। তো 1 আর 10 এ গুণ করলে হয় 1 ইনটু 10 হচ্ছে 10। তো এখন 10 কে এমন ভাবে ভাঙাতে হবে যাতে আমি মাইনাস 3 এ করতে পারি। তো আমি যদি 10 কে ভাঙাই, তাহলে 10 কে ভাঙালে আমরা পাই 2 ইনটু 5। এখন 2 আর 5 যোগও করা যায়, বিয়োগও করা যায়, হোয়াটএভার যা ইচ্ছা করা যায়। তো এখন আমি কিভাবে কি করব, 2 আর 5 এর মধ্যে যোগ করব নাকি একটাকে প্লাসের নেব আর একটাকে মাইনাসের নেব, এটা ডিপেন্ড করে মিডল টার্মের উপর। মিডল টার্ম এখানে কি আছে সেটার উপর ডিপেন্ড করে আমি এটাকে এই দুটো সংখ্যাকে নিতে হবে। তো এখানে আমি যদি মাইনাস 3 আছে, তো আমি যদি মাইনাসটা 5টাকে বড় নিই, তাহলে আমি লিখতে হবে মাইনাস 5 এ, মাইনাস 3 এ বানানোর জন্য মাইনাস 5 এ লিখতে হবে, তার থেকে প্লাস 2 এ করতে হবে। মানে মাইনাসের 5 এ থেকে যদি আমি 5 এর সাথে যদি আমি প্লাস 2 এ করি যোগ, তাহলে মাইনাস 3 এ পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমার একটা মাইনাসের 5 নিতে হবে আর একটা নিতে হবে প্লাসের, আর বাকি যে পদটা আছে ওটা তো থাকবেই লাস্ট টার্ম, তো মাইনাস 10 থাকবে। তো এখন আমার কি করতে হবে, এখান থেকে কমন নেব, a স্কয়ার মাইনাস 5 থেকে কমন যাবে a কমন নিলে a মাইনাস 5 থাকবে, আর এখান থেকে যদি আমি 2 কমন নিই, 2 কমন নিলে a মাইনাস 5 থাকবে। তো এখন আবার দেখা যাচ্ছে এখানে কমন a মাইনাস 5 আর a মাইনাস 5 দুইটা থেকে একটা কমন, আর a প্লাস 2 থেকে যায়, ঠিক আছে। তারপরে দ্বিতীয় রাশিটা হচ্ছে এখানে এরকম যে a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a। তো এখান থেকে যদি দেখা যাচ্ছে যে সবগুলোর মধ্যে a আছে, তো এই যদি আমি কমন নেই তাহলে থাকতেছে a স্কয়ার প্লাস 6a প্লাস 8। তারপর আমার একই রকম ভাবে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এখানে 8 কে আমি এমন ভাবে ভাঙাবো যাতে 6 এ পাওয়া যায়। মিডল টার্ম বলতে আমি প্রথমে বলছি মাঝখানে যে পদটা থাকে সেটা হচ্ছে মিডল টার্ম, মানে মধ্যপদ। এই মধ্যপদকে ভাঙানোর জন্য আমার প্রথমে প্রথম পদ আর দ্বিতীয় পদের যে সংখ্যাগুলো থাকে, তার মানে এখানে সংখ্যা বলতে a স্কয়ারের যে সবটা আছে সেটা 1, আর 8 গুণ করলে হয় 8। তো 8 কে এমন ভাবে ভাঙবো যাতে 6 এ পাওয়া যায়। তো আমরা জানি 4 আর 2 গুণ করলে কি হয়, 8 হয়। তো আমার এভাবে লিখতে হবে, যেহেতু এখানে 6 এ প্লাসের, তাহলে প্লাসের 4 এ নেব, প্লাসের 2 এ নিলাম। তো নেওয়ার পরে আমি 6 এ ভাঙতে পারলাম, ঠিক আছে। তাহলে এখন আসো যে a স্কয়ার প্লাস 4 এর মধ্যে কমন কি যায়, তাহলে a স্কয়ার প্লাস 4 এর মধ্যে কমন যায় a কমন গেলে কি হয়, a প্লাস 4 হয়, a প্লাস 4 হয়। আর এখানে 2a প্লাস 8 এর মধ্যে যদি আমি কমন নেই 2, তাহলে কি থাকে, a প্লাস 4 থাকে। ওকে, তাহলে এখন a প্লাস 4 দুইটা থেকে একটা কমন, আর a প্লাস 2 থাকবে। ওকে, তারপর তৃতীয় রাশিটা a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার। তো এখান থেকে একই রকম ভাবে আমার লক্ষ্য করতে হবে যে কি কমন নেওয়া যায়। তো আমি যদি আগের দুইটা রাশিতে আমি a কমন নিয়েছিলাম, এখানে দেখা যাচ্ছে যে a স্কয়ার কমন যাবে, কেন, এখানে a টু দি পাওয়ার 4 থেকে a স্কয়ার কমন নিলে a স্কয়ার থাকে, এখান থেকে a কিউব a স্কয়ার কমন নিলে a কিউব থেকে a থাকে, আর এখান থেকে স্কয়ার কমন নিলে শুধু মাইনাস 14 থাকে। তো এই কমন নেওয়ার পরে যে কাজটা করতে হবে, a স্কয়ারকে ভাঙতে হবে। আগে বলি যে রাশিগুলোর মধ্যে
কোনো সংখ্যা বা কোনো বীজগণিতিক রাশি কেমন ভাবে ভাঙতে হবে, সবচেয়ে ছোট সংখ্যাকে ভাঙলে আর রাশিকে ভাঙলে যত ছোট করে ভাঙা যায় সেদিকে লক্ষ্য করতে হবে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে। তো এখন আমি a স্কয়ারকে ভাঙলে a আর a হয় গুণ, ঠিক আছে? তাহলে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14 এর যদি আমি মিডল টার্ম করি, এখানে মাইনাস 5 হচ্ছে মধ্যপদ। তো এটাকে বানানোর জন্য আমি 14 আর a স্কয়ার সহ 1 গুণ করলাম, 14 হয়, 14 কে ভাঙি। আমরা জানি 7 আর 2 গুণ করলে 14 হয়। তো এখন আমার লক্ষ্য করতে হবে মাইনাস 5a বানানোর জন্য কি করতে হবে, 7 আর 2 এর মধ্যে এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে মাইনাস 5a আসে। তো এই ক্ষেত্রে আমি মাইনাস 7a মানে 7টাকে আমি মাইনাসে নিলাম আর 2টাকে প্লাসে নিলাম। তো আমি মাইনাস 5a বানাইতে হলে মাইনাস 7a লিখতে হবে প্লাস 2a লিখতে হবে, ওকে? তারপর যা আছে তা থাকবে মাইনাস 14, ওকে? তারপর হচ্ছে কি করতে হবে, স্কয়ার আর মাইনাস 7 এর মধ্যে কমন নেওয়া যায়, a কমন নিলাম, a মাইনাস 7 আর এখানে 2a মাইনাস 14 এর মধ্যে কমন নেওয়া যায় 2, তাহলে 2 কমন নিলে a মাইনাস 7 থাকে, a মাইনাস 7 থাকে, a মাইনাস 7 দুইটা থেকে একটা কমন, a মাইনাস 7 আর a প্লাস 2। তো এখন লক্ষ্য করা যায় এভাবে ভাঙানোর পরে মানে রাশিগুলোকে প্রথম কাজ হচ্ছে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যতগুলো রাশি থাকবে প্রশ্নটার মধ্যে, সচরাচর 3টা থাকে ম্যাক্সিমাম, 4টাও হতে পারে, চতুর্থ রাশিও নিয়ে করা যায়, কিন্তু এখানে এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম 3টা রাশির মধ্যেই সীমাবদ্ধ রাখছে অঙ্কগুলোকে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে। তো এখানে রাশিগুলোকে প্রথমে এট ফার্স্ট কাজ করতে হবে যে রাশিগুলোকে ভাঙাতে হবে, মিডল টার্ম হোক বা সূত্র প্রয়োগের মাধ্যমে হোক বা সংখ্যাকে যত ছোট করে ভাঙানো যায় সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ভাঙানোর জন্য। তো এখানে ভাঙানোর পরে লক্ষ্য করতে হবে যে যে জিনিসগুলো কমন যায় সেগুলো হচ্ছে গসাগু, আর লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবই আসবে। তো প্রথমে যেটা লক্ষ্য করা যায় প্রথম রাশির মধ্যে গসাগুর ক্ষেত্রে এখানে a দ্বিতীয় রাশির মধ্যে দেখা যায় a একটা, আর তৃতীয় রাশির মধ্যে দুইটা a আছে, একটাই নিতে হবে, কারণ প্রথম আর দ্বিতীয় রাশির মধ্যে a একটা করে আছে, তৃতীয় রাশির মধ্যে দুইটা, কিন্তু দুইটা তো আর নেওয়া যাবে না, যে কোনো একটা, ঠিক আছে? একটা, তাহলে তিনটার মধ্যে একটাই কমন, তাহলে a হচ্ছে একটা কমন পেলাম। আর রাশিগুলোর মধ্যে দেখা যাচ্ছে a প্লাস 2, দ্বিতীয় রাশি তো a প্লাস 2 আর তৃতীয় রাশি তো a প্লাস 2 শুধু কমন, মানে তিনটা রাশির মধ্যে কমন আছে a প্লাস 2, তাহলে a প্লাস 2 নিলাম, তাহলে নির্ণয় গসাগু পেলাম a ইন্টু a প্লাস 2। আর যে বাকি যে রাশিগুলো আছে a মাইনাস 5, a প্লাস 4, a মাইনাস 7, এগুলা কোনো কমন না, এগুলো আনকমন। তো গসাগুর ক্ষেত্রে এগুলো নেওয়া যাবে না, যদি লসাগু হতো তাহলে নেওয়া যেত, কিন্তু এখানে গসাগু বলার কারণে এখানে শুধু কমনগুলোই আসবে, তাহলে নির্ণয় গসাগু হবে a ইন্টু a প্লাস 2। তো এই চ্যাপ্টারের গসাগু এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে? আমি নেক্সট ভিডিওতে লসাগু সম্পর্কে এক্সপ্লেন করব।